হ্যালো বন্ধুরা, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো আর আমার চ্যানেলের সাথে আছো। আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি, তোমরাও ঝটপট দেখে নাও। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল ব্যবহার করেছি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণে। তেলটা এখানে গরম হয়ে গেলে আমি আগে থেকে এখানে দেখো 4টে বাটা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটা আমি এক একে কড়াইতে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ একসাথে দিয়ে দেওয়ার পর আমি এবার ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ যে মাছটা এক পিঠ খুব ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে, তাই মাছগুলো এবার আমি উল্টো দিকটা ঘুরিয়ে দিচ্ছি। মাছটার দু পিঠ খুব ভালোভাবে একইভাবে ভাজা আমার কমপ্লিট। এবার আমি মাছগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাই একটু কিছু শব্দ হয়তো আমার ভিডিওতে চলে আসছে, তার জন্য আমি দুঃখিত, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল এখানে অবশিষ্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি আগে আলুগুলো একটু ভেজে নেব। তেলের মধ্যে প্রথমেই দিলাম টুকরো করে রাখা আলুগুলোকে ভালোভাবে আমি কড়ার মধ্যে নাড়াচাড়া করতে করতে একটু সামান্য গোল্ডেন কালার করে ভেজে নেব। একটু সামান্য সময় ধরে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে। যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, তাই আলুগুলো ভাজার সময় একেবারে আলুর সামনে থেকে এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এটা ভেজে নিলে সুবিধে হয়, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আলুর মধ্যে কালার চেঞ্জ হচ্ছে। তো আমার আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়েই গেছে। এবার আমি এই পর্যায়ে আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত আলু আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার আমি এটাকে এখন একটা সাইডে রেখে দেব। ফ্রাই প্যানটা তোমরা দেখতেই পাচ্ছ আমার একদমই প্রায় শুষ্ক অবস্থায় পৌঁছে গেছে। এবার আমি এখানে এই পর্যায়ে ব্যবহার করে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। তোমরা কিন্তু চাইলে এই পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে পারো। তেলটা এখানে গরম হলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা জিরে এবং কালো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। কালো জিরে এবং সাদা জিরে আমি নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণে, আর একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ব্যবহার করেছি। এটা একটু সামান্য ফ্রাই করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর তেলের মধ্যে ভালো করে একটু সামান্য ভেজে নেব। যেহেতু এটা মাছের তরকারি, তাই খুব বেশি এখানে স্পাইসি করব না বা খুব গোল্ডেন কালার করেও ভাজবো না। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলেই আমি এখানে বাকি রান্নাটা এবার স্টার্ট করে দেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটার মধ্যে কালার অলরেডি এসেই গেছে। তো পেঁয়াজটা ভাজা কমপ্লিট। আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। টমেটোটা ভালো করে সফট হওয়া পর্যন্ত আমি সামান্য সময় ধরে নাড়াচাড়া করলাম। এখানে টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়েই গেছে। এবার সমস্ত মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো এবং শুকনো যে মশলা উপকরণগুলো দিয়েছিলাম সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত আলুটা এখানে অ্যাড করে দেওয়ার পর মশলাটার সাথে আলুটা আমি আবার কিছুটা সময় ধরে একটু কষিয়ে নেব। এখানে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখানে এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব। যেমন প্রথমেই দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণে এখানে দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন পরিমাণে আমি এখানে দিচ্ছি ধনের গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে এটাকে মশলাগুলোর সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু সামান্য সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি শুকনো উপকরণ ব্যবহার করেছি, তাই খুব
বেশি সময় ধরে বা হাই হিটে এটাকে কিন্তু আমি কষবো না। এটাকে সামান্য কিছু সময় এবং একটু মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিলাম। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব জল। এখানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। যেহেতু এখানে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে, তাই এখানে জলটা কিছুটা পরিমাণে শুকিয়ে যাবে। তাই জলের পরিমাণটা তোমরা তোমাদের সবজির পরিমাপ অনুযায়ী বুঝে নিও। জলটা দেওয়ার পর ভালো করে সবজিগুলো আমি জলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো, আর এটাকে আমি হাই হিটে রেখে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট মতন। 5 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবার আমি এই পর্যায়ে এখানে ভালো করে সমস্ত উপকরণগুলো উপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু আমি আগে একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম, আর এখানে যেহেতু 4 থেকে 5 মিনিট সময় মতো সেদ্ধ হয়েছে, তাই সবজিগুলো ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে, সফট হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা বাটা মাছগুলো। সমস্ত মাছগুলো এখানে দেওয়ার পর আমি মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ঝোলের টেস্ট মাছের মধ্যে সম্পূর্ণরূপে চলে যায়। সমস্তটা ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নেবার পর এটাকে কিন্তু আমি আবার ঢাকনা চাপা দেব এবং রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। এটা হাই হিটেই রেখে রান্না করব। 4 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ জল অনেকটা কমে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে জলটা এখানে শুকিয়ে যাবে, আর এখানে সবজি আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো আজকের বাটা মাছের আলুর ঝাল আমার একদম রেডি। এই গরমে এই হালকা পাতলা ঝোল বা তরকারি যাই বলো না কেন, ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর এই রান্নাটা করতে সময় একদমই বেশি লাগবে না, আর টেস্টও খুব ভালো লাগবে। তো তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করো, আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক করতে বলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও, আমার আপলোড করার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের সকল বন্ধু ও পরিবারের সাথে। আর আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের তো আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।